গ্রীষ্মের বাগানের অন্যতম সেরা একটি ফুল হলো দেশি জবা। এই দেশি জবা প্রায় আমাদের সবার বাগানেই থাকে, কিন্তু দেশি জবা গাছ প্রতিস্থাপন করার পরেও অনেক সময় দেখা যায় যে সেই গাছের কোনো রকম কোনো গ্রোথ নেই, গাছে কোনো কুঁড়ি আসছে না, গাছের মধ্যে একটাও ফুল আসছে না। যদি বা ফুল আসে সেই ফুলগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। তো আজকের এই ছোট্ট ভিডিওতে কয়েকটা টিপস বলবো এবং একটা খাবার প্রয়োগ করা দেখাবো। সম্পূর্ণ শীতকাল ডরমেন্সিতে থাকার পর এখন ধীরে ধীরে এই গাছের কিন্তু গ্রোথ শুরু হয়েছে আর সঙ্গে আসছে প্রচুর পরিমাণে কুঁড়ি। যদি তোমাদের বাগানের দেশি জবা গাছগুলোতে এখনো পর্যন্ত কুঁড়ির দেখা না পাও, যদি গাছে প্রচুর পরিমাণে ফুল না আসে, তাহলে প্রথম যে কাজটা করতে হবে, প্রত্যেকটা দেশি জবা গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ্দুরে রাখলে তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। রোদ্দুরে না রাখলে গাছে কিন্তু কুঁড়ি আসবে না, আবার সেই কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে যাবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে, টবের মাটিকে সবসময় হালকা ময়েশ্চার রাখতে হবে, কখনো যেন টবের মাটি একেবারে শুকিয়ে না যায়। 3 নম্বর যে কাজটা করতে হবে, গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে গাছে প্রতি মাসে 2 বার করে কাকা পেস্টিসাইড অথবা কনফিডার পেস্টিসাইড স্প্রে করতে হবে। আর সম্পূর্ণ জৈব পেস্টিসাইডের মধ্যে তোমরা নিম তেল গাছে স্প্রে করতে পারো, অথবা নিম পাতা জলে ফুটিয়ে সেই নিম পাতা ফোটানো জল গাছে স্প্রে করতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। 4 নম্বর যে কাজটা করতে হবে, প্রতি মাসে 2 বার করে যে কোনো ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করতে হবে। তো আমি যেটা আমার গাছে স্প্রে করি সেটা হলো সিউইড লিকুইড। তোমরা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু স্প্রে করতেই পারো। এরপর গাছে প্রয়োগ করতে হবে খাবার। প্রতি মাসের একবার অন্তত মিশ্র জৈব খাবার প্রয়োগ করতে হবে, আর তারপর প্রতি মাসে 3 বার করে লিকুইড খাবার প্রয়োগ করতে হবে। জবা গাছের জন্য যে লিকুইড খাবার আমি তৈরি করে প্রয়োগ করি সেটা আমি গতকাল লং ভিডিওতে দেখিয়েছি। তোমরা যদি সেই ভিডিও দেখে না থাকো তাহলে এই ভিডিওর নিচেই আমি কিন্তু লং ভিডিওর লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারো। ভিডিও দেখে 10 দিন অন্তর অন্তর গাছে লিকুইড খাবার প্রয়োগ করো, অগণিত ফুলে তোমাদের প্রত্যেকটা জবা গাছ কিন্তু ভরে যাবে। তবে এই লিকুইড খাবার তোমরা কিন্তু হাইব্রিড জবা গাছেও প্রয়োগ করতে পারবে। এই সমস্ত কাজ করার পাশাপাশি বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু প্রতি মাসে 2 বার করে ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবে, তবে ফাঙ্গিসাইডের পরিমাণটা একটু কম রাখবে গ্রীষ্মকালে। দেশীয় প্রজাতির জবা গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যেই রাখবে, কিন্তু হাইব্রিড জবা গাছগুলোকে দুপুরের সময় গ্রিন নেটের ছায়ায় রাখবে, তাহলে গাছের পাতা পড়ার সম্ভাবনা অনেক কম হবে এবং গাছগুলো সুস্থ থাকবে। এই টিপসগুলো যদি ফলো করতে পারো আর যে খাবারটা দেখিয়েছি লং ভিডিওতে সেই খাবারটা যদি গাছে প্রয়োগ করতে পারো, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।